আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আসলাম ঈদের পরে ছাদের মধ্যে। আপনার 2-3 দিন ধরে কোনো কাজই করি না। একেবারে গাছ যখন ওই যে বীজটা আপনার লাগাই দিছি ওই আর পরে যে উঠতেছে, কোনো পানি টানি দেওয়া হয় না। হালকা পাতলা বৃষ্টি পড়ছে, আপনার ঈদের একদিন আগে বৃষ্টি পড়ছে। ঈদের দিন আবার একেবারে আল্লাহ রহম করছে যে বৃষ্টি পড়ে নাই, কোনো সমস্যা হয় নাই। আপনার গরু কাটার মধ্যে কোনো সমস্যা হয় নাই যে বৃষ্টি পড়ছে। এটি একেবারে আরামসে সব কাম আরামসে হয়েছে। আর আপনাদেরকে তো দেখাইতে পারলাম না গরু, ঈদের কুরবানির গরু ছাগল তো দেখাইতে কিসের জন্য পাই নাই, কারণ আপনার এই যেই জায়গায় গরুটা রাখি ওইটা আমরা সবার নিচে, এই তল্লা সবার ছাদের একেবারে নিচে এখন তো রুম করি না, ওইখানে রাখছি। ওইখানে তো অন্ধকার, বাতি ফিট করে আর ফ্যান করে গরুর দিকে দিয়ে রাখছি। ওই জায়গায় আপনার ক্যামেরাটা ধরলে অন্ধকার দেখা যায়, এত ভালো দেখা যায় না, এই জন্য আপনাদেরকে দেখাই নেই। আর ছাগল একটা কিনছি, কালকে সারাটা দিন কাজ করতে করতে সময় গেছে, সকাল ভোর থেকে একেবারে বিকাল পর্যন্ত খালি কাজ করতে করতে সময় গেছে। এই আজকে একটু আপনার সময় পাই ঘুম থেকে উঠে আসলাম যে আপনাদেরকে একটু দেখাই ছাদ বাগান কী কী। এখন থেকে আবার কাজ করা শুরু করবো। আপনার সবগুলার আপনার এই যে বরবটির যে দেখেন, আমি দেখাই আপনাদের। এই যে বরবটির যে গাছ উঠে দিছিলাম সবগুলো কত সুন্দর হয়েছে। যে ঢেঁড়সের গাছ দেখছেন কত সুন্দর হয়েছে। আর এই যে বস্তায় দেখেন পাট শাক কত সুন্দর হয়েছে। বস্তায় প্রথমে পাট শাক লাগাইছি, তা কত সুন্দর হয়েছে। এদিকে তিতা করলার গাছ, ছোট তিতা করলা আপনার কত পরিমাণ ধরছে, ফুলে বইরা গেছে। এদিকে পুঁই শাক দেখছেন, পুঁই শাক কত সুন্দর হয়েছে, পাতায় কোনো রোগ নাই, একেবারে সুন্দর। বস্তা থেকে এটা ডামে ট্রান্সফার করে দিছি, এখন খালি বড় হইব, অনেক বড় হইব। এখানে যে আপনার ডাটা কত বড় হয়েছে, ডাটা কয়েকটা রাখছি, ভালোই বড় হয়েছে। আপনার ড্রাগন ফল গাছ, ড্রাগন ফল গাছটাতে আপনার ডাল দিয়ে দিতে হইব, মাচাটা দিয়ে দিলে তাহলে আপনার সুন্দর হইব। কারণ এখন তো বর্ষা সিজন, বর্ষা সিজনে তো আমরা ড্রাগন ফল ধরে এদিকে তো কিছু এখন লাগানো হয় না কামের কারণে। আর এখানে যেটা পাতা দেখছেন কিরকম হয়েছে, এটা কী কারণ হয়েছে জানেন? এই যে দেখেন মাটি খরা, পুরো খরা জমে গেছে, পানি দেওয়া হয়নি। একটু পরে পানি দিমু, মানে এই জন্য এটা শুকিয়ে গেছে, মানে পাতাগুলো সব ডইলা গেছে। পানি দিয়ে দিলে আবার শিখে দেয়। আবার দেখেন কত পরিমাণ ফুল আসছে, ফুল আসছে অনেক পরিমাণ। 2-3 দিন ধরে তো আপনার কামই হয় না, কারণ আমি এই যে ছাদ বাগান করি, সাথে আমাদের দোকান আছে, ব্যবসা কসমেটিক্সের ব্যবসা করি। এই আপনার 2-3 দিন ধরে, মানে 2-3 দিন ধরে আপনার দোকানে বসতে হয়। আর এদিকে পানি দেওয়া হয় নাই, কারণ বৃষ্টি পড়ছে, এই জন্য পানিটা দেওয়া হয় নাই। এ দিয়া বাঁচছি, নাহলে দোকানদারি করে এসে আবার পানিও দিতে হইতো। একদিক দিয়ে আল্লাহ আমার বাঁচাই দিয়েছে যে পানিটা দিতে হয় নাই। আপনার ব্যবসা করি, আবার এই ছাদ বাগানও করি। আমাদের কসমেটিক্সের ব্যবসা আছে, কসমেটিক মানে লাইব্রেরি অ্যান্ড কসমেটিক, সাথে ওই যে স্কুল আছে, ওইখানে একটা স্কুল, ওই যে স্কুলের বই খাতা বেশি হালকা পাতলা, আর আপনার বেশি আপনার এই কসমেটিক্সের দোকান একসাথে বড় দোকান, আমাদের নিজস্ব দোকানে। এটা ডামের মধ্যে দেখেন কত সুন্দর পাট শাক হয়েছে। এটা হলো হাইব্রিড পাট শাক, আর ওটা হলো দেশি পাট শাক, ওই যে বস্তায় যে লাগানো আছে। এটা তো বেগুন, তিতা করল্লা দেখেন, এই যে তিতা করল্লা কত সুন্দর ধরছে, ওই যে ভিতরে দেখেন তিতা করল্লা, এই যে এদিকে দেখেন এই যে তিতা করল্লা দেখছেন অনেকগুলো। এই গাছটা এমনি হয়েছে, এমনি হওয়াতে পরে এখানে এই বালতিতে লাগাই দিছি, আর এখানে কত পরিমাণ ধরতেছে। এমনি গাছটা হয়ে এখন কত পরিমাণে তিতা করল্লা ধরতেছে। এটি তো এখন লাগানো হয় না, এবার বেশি লাগাই দিব, যেগুলা ড্রাম খালি আছে বেশি লাগাই দিব। এখানে দুইটা, একটা সাদা বেগুন, একটা ওই যে আপনার এই দুটোটাই সাদা বেগুন, গোল একটা লম্বা লাগাইছিলাম, এটা বাতাসে দেখেন ভাঙে গেছে গে। এটা তো আবার লাগাই দিতে হইব, বাতাসে ভাঙে গেছে এই জন্য মরে গেছে গে। এটা এখন তো মরে নাই, এটা তো মাটি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, এটা চাপা দিয়েছিলাম কিন্তু তাও ভাঙে গেছে গে।
এইদিকে আপনার সিম, এই সিমটা তো দেখছেন এই যে কীরকম ভাবে ধরে, অনেক পরিমাণে সিম ধরে। আর এত পরিমাণে এই আগের বছর আগের যে লাগাইছিলাম প্রচুর, আমি 30 কেজির মতন বিক্রি করছি, আরও খাইছি অনেক, একেবারে অনেক পরিমাণ সিম ধরে। এদিকে যে আপনার যেইটা লাউ লাগাই ডাইনা, আপনার লাল তীরে ডাইনা ওইটার লাউ। আর এই যেটা এটা দেখেন দেখেন 2-3 দিন ধরে কাম করা হয় না, এই জন্য টাল হয়, যেটা টাল দিতে হইব। এই যে দেখেন গাছ একেবারে নয়া পড়ছে, এগুলা দেখি টাল দিতে হইব আস্তে আস্তে। আর পাট শাকগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এখন তো কয়দিন তো গোস্ত খাইতে খাইতে সময় যাইব, এগুলা এই জন্য খাওয়া হয় না, দেখে এই জন্য বড় হয়ে গেছে। আর এই পটলের বিচি আপনার ফালাইছিলাম, এ দেখেন গাছ উঠছে, 2টা উঠছে, একটা মরে গেছে, এটা পানি বেশি কারণ হাওয়ার বৃষ্টির পাওয়াতে মরে গেছে। এই একটা একটা হইলে হইব, কারণ একটা থেকে বলে অনেকটি করা যায়। তো দেখি এটা প্রথম হইলো, এটা যদি হয় ভালো মতন তাহলে সবসময় শাখা রাইখা দেবো, কারণ ডাল থেকে বলে পটল গাছ হয়, পটলের শাখা থেকে পটল গাছ হয় এই থেকে। তার এটাতে যে কাটিং যে করে দিয়েছিলাম প্রুনিংয়ে, দেন কত সুন্দর ডাল বাইতে, ডাল বাইরের পর আবার আপনার লেবু ধরা শুরু হইব। এগুলো আন্তরিক কাজ করি নাই, কাজ করা শুরু হইব এই ঈদের ঝামেলার লেগে, ঈদের জন্য এর জন্য কাজ করা হয় না। দেখি শিং মাছ সব নিচে, এটা আমাদের এখন তো মাছ ছাড়া হয় নাই, সার মধ্যে দেখি কি মাছ ছাড়া যায়। এদিকে লেবু গাছ, এদিকে যে ফুল গাছ, আর এদিকে দেখেন কচু কত সুন্দর হয়েছে। আর ভিতরে আবার কচুর লতিও বইরা গেছে, দেখছেন কত কচুর লতি বইরা গেছে। এই যে দেখেন কত কচুর লতি, কিচ্ছু খাওয়া হয় না, কারণ এখন তো ঈদ সিজন, কি খাইমু। আর একটা দেখেন ঈদের পরে পুরা নীরব, একটা কিন্তু গাড়ির কোনো সাউন্ড নেই, একেবারে দেখেন রাস্তাঘাট পুরা নীরব। এখন মূলত মনে বাজে 7:10-20 বাজে, সকাল 7টার দিকে আসছি, 7:10-20 এরকম বাজে, পুরা নীরব, কোনো গাড়ি ঘোড়া নাই, সবাই দেশে বাড়ি চলে গেছে। এই সময়টা যারা স্থানীয় হ্যাঁ মানে নীরব, মানে আমাদের বাসায় বুঝছেন 2-3 জন ছাড়া কেউ নেই, আর সবাই দেশে চলে গেছে, পুরা নীরব হয়ে গেছে, একেবারে এলাকা পুরা নীরব। এই সময়টা ভালোই লাগে, একেবারে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। আবার 1 সপ্তাহ পরে শুরু হইব আওয়াজ, প্যাঁপু প্যাঁপু এরকম। এই যে দেখেন লাউ গাছটা কত সুন্দর হয়েছে। এই যে এটা আলু গাছ, অনেক ঘর হয়েছে। এটা ফুল গাছ, এটা ফুল একটু পরে ফুটা শুরু হইব, অনেক সুন্দর ফুল ফুটে, পর্তুলিকা ফুল অনেক সুন্দরভাবে ফুটে। আর এটা হাউস এখন তো কাম করা হয় নাই, আপনার সবজি জমানো হইতেছে, এটা সবজি জমানো হইলে পরে এটা হাউসের আবার কাম শুরু করবো, গোবর মানে সার দিয়া মাটি প্রস্তুত করা, পরে গাছের বিচি বপন করে দেব। এদিকে ফুল, এটা বলে পর্তুলিকা, মোটা পাতার সিস্টেম পর্তুলিকা, এটা হলুদ কালার, দেখি লাল কালার আনবো। আর এটা পর্তুলিকা যে ওই ফুলের মতন, আর এটা হলো হলুদ কালার, এই যে এটা হলুদ কালার। যে দেখেন বেলি ফুল ফুটছে, কত ডাল কাটতে দিছিলাম, এখন আবার নতুন করে কত শাখা বাইরে, ফুলও অনেক শাখা বাইরেছে, ফুল ফুটছে দেখছে। আর এই যে এদিকে লেডি সারের বান্ড, এটা তো শুকনো সার জমাইতেছি এই সবজির খোসা, হয় যে এটার জন্য হাউসের জন্য। আর এদিকে যে পাতা ভিজিয়ে রাখছি, যে লাউয়ের যে পাতাগুলা, এগুলা মরা পাতাগুলা, এগুলা ভিজিয়ে রাখছি, এটা একটা তরল সারও হইব, আবার শুকনো সার হইব। আবার এটা আরেকটা জিনিসে ব্যবহার করা যাবে, ওই পাতাগুলা পোড়াইয়া কীটনাশকের ব্যবস্থা করা যাবে। কীটনাশক এই পাতা পুরানি ছাইগুলা, যে ছাইগুলা দিয়ে আপনি গাছে ছড়াই দিবেন, যে গাছে পাতা খায়া ফেলে ওই গাছে পাতার মধ্যে দিবেন, গাছের মধ্যে, তাহলে দেখবেন কোনো পাতা কোনো রোগেই ধরতো না, পোকা টোকা ধরতো না। সব কিছু দিয়েই সব কিছু হয়, কোনো কিছু ফালানো যায় না। এদিকে যে আপনার দাঁড়া শাক ফালাইছি 4টা ক্যারেট, আর একটা পাট শাক। এদিকে পর্তুলিকা ফুলগুলা
কত সুন্দর হয়েছে। অনেকজনে বলেন যে আমার ফুলের কালেকশন এখন তো করি নাই, ঈদের জন্য আটকে আসছিলাম। এখন থেকে নার্সারিতে যাইমু, যাই দেখি ফুলের কালেকশন করবো। এইখান থেকে একেবারে এই পর্যন্ত পুরা টুং ফুলের কালেকশন, খালি ফুল থাকবে এদিকে, সুন্দরভাবে ফুল ফুটটা থাকবে, খালি খালি ফুল। এদিকে এই ফুল করবো, যেটা ফুলের চারা উঠে রাখছি এগুলা লাগামো। দেখি এখন তো লাগানো শুরু করবো গাছ। এখন তো ঈদের ঝামেলা শেষ, এখন খালি বইসা থাকবো, মানে কাজ করবো আর করবো। এখন তো আর দোকানে ঝামেলা নাই, দোকানে ব্যবসা বাণিজ্যের শেষ। এবার সামনের বছর আল্লাহ বাঁচায় রাখলে, আর মরে গেলে তো গেলাম। এদিকে তিতা করলা গাছ কত সুন্দর হয়েছে, এই লম্বা বেগুন, আর এদিকে আপনার কলমি শাক, এগুলাই। আর এদিকে এদিকে মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়া অনেক দেরিতে ধরে, অনেকগুলো শাখা বাইর হওয়ার পরে মানে মিষ্টি কুমড়া ধরে, এটা একটু খারাপ লাগে। মিষ্টি কুমড়া এই জন্য গাছ আমার লাগাইতে মন চায়, এত দেরি করে ধরে, অনেকগুলো শাখা বাইর হওয়ার পরে পরে মিষ্টি কুমড়া ধরে। আর এদিকে আপনার আঙ্গুর ফল গাছ এবার ধরবো, আপনার বর্ষাকালে ধরতে পারে, আবার আপনার শীতের মধ্যে। আমি এটা সঠিক জানি না যে কোন সময়ে ধরে। গাছটা সুন্দর হয়ে গেছে, তো এটাই। আর দেখাইতে আসলাম যে ঈদের পরে কি কি গাছের কি অবস্থা, একটু দেখাইতে আসলাম আপনাদের। এখন তো কাজ শুরু করবো, আর আলসামি হবে না। এখন তো খালি খাওয়া দাওয়ার বসে থাকে, এই জন্য অরান লাগে খুব, একটু নীরব। এই নীরবটা আমার খুব ভালো লাগে। ঈদের পরে দিন রাস্তাঘাটে কোনো মানুষ নাই, নীরব, পুরা পুরা এলাকায় নীরব, সবাই ঘুমাইতেছে, আর আমি সকালে এসে ভিডিও করতেছি। রাস্তাঘাট পুরা খালি, কেউ নেই, সব দোকানপাট বন্ধ। তো আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো আল্লাহ হাফেজ, টাটা।